কেয়ামতের দিন হবে ভয়াবহ ও বিভীষিকাময় এক সময়, যখন প্রতিটা মানুষ তাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সবাই তাদের নিজেদের নিয়েই ব্যস্ত থাকবে এবং পড়তে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। সেদিন কারো জন্য কোনো সহায়তা বা সুপারিশ থাকবে না। প্রত্যেকের তাদের নিজেদের আমল নিয়ে হাজির হতে হবে। প্রশ্ন আসে, কোন দুই আমলের হিসাব প্রথমে হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামিক ভিডিও পেতে র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পবিত্র কুরআনে বলা হয়েছে, কিয়ামতের দিন মানুষ নিজের ভাই, বোন, বাবা-মা, স্ত্রী ও সন্তানদের থেকেও পালাবে। সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল ও আনন্দিত, আবার কিছু মুখ হবে কালো ও বিষণ্ণ। সূরা আবাসা আয়াত নং ৩৮-৪০। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষের হাত পা ও জিহ্বা পর্যন্ত সাক্ষ্য দেবে তার জীবনের কাজকর্মের ব্যাপারে। সেদিন আল্লাহ তাআলা তাদেরকে ন্যায় প্রতিদান পুরোপুরিভাবে দান করবেন, আর তারা জানবেন যে আল্লাহই সুস্পষ্ট সত্য। সূরা নূর আয়াত নং ২৪-২৫। ফলে জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে মানুষের নিজের আমলনামার উপর। কিয়ামতের দিন সবার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাব নেওয়া হবে। প্রথমটি হচ্ছে নামাজ। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলের মধ্যে প্রথমেই সালাতের হিসাব হবে। যদি নামাজ ঠিক থাকে তবে পুরো জীবন সফলভাবে ধরা হবে, আর যদি এতে ত্রুটি থাকে তবে বাকিটা ক্ষতিগ্রস্ত হবে। সুনানে তিরমিজি হাদিস নং ৪১৩। এই হিসাব পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা নফল আমলের মাধ্যমে বান্দার ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ দেবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ দয়া ও রহমতের প্রকাশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিচার হবে মানুষের রক্তপাত বা হত্যার বিষয়। ইসলামে একজন নিরাপদ মানুষকে হত্যা করা অত্যন্ত বড় অপরাধ। পবিত্র কুরআনে সূরা মায়েদার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করার মানে পুরো মানবজাতিকে হত্যা করার সমপরিমাণ অপরাধ। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন সবার আগে মানুষের মধ্যে নিরপরাধদের হত্যার বিচার করা হবে। এর দ্বারা বোঝা যায়, কিয়ামতের দিন সবার প্রথম হিসেব হবে নামাজ নিয়ে এবং মানুষের রক্তের বিচার নিয়ে, যা ইঙ্গিত দেয় ইবাদত ও মানবাধিকার। ইসলামের মধ্যে এই দুইটি বিষয় সবচাইতে বেশি প্রাধান্য দেয়। তাই সময়মতো নামাজ আদায় করা এবং অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।